বিরতির পর স্বাগত। একেবারে ফিল্মি কায়দায় বাড়িতে প্রবেশ করে এক সরকারি স্কুলের শিক্ষিকাকে কুপিয়ে মারা এবং কুপিয়ে রক্তাক্ত করার 17 দিনের মাথায় আবারও ফোন করে খুনের হুমকি। অপরাধীকে আইনের আওতায় এনে মুখ্যমন্ত্রীর নিকট প্রাণ ভিক্ষার আকুল আবেদন জানালো এবার ভীত সন্ত্রস্ত অসহায় সরকারি শিক্ষিকা। ঘটনা কৈলাসহরের পাখিরবাদা গ্রামে। কৈলাসহর মহকুমা অধীন গৌরনগর ব্লকের ইছকপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের পাখিরবাদা এলাকায় স্থায়ী বাসিন্দা রোকেয়া বেগম। রোকেয়ার জন্মের পর থেকেই রোকেয়ার মা মানসিক অবসাদগ্রস্ত বলে জানা গেছে। রোকেয়ার বাবা পেশায় একজন দিনমজুর। অভাব অনটনের মধ্যেই রোকেয়া কৈলাসহর কলেজ থেকে 2018 সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পাশ করে 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2022 সালের ডিসেম্বর মাসেই সরকারি স্কুলের শিক্ষিকার চাকরি পায়। রোকেয়া ঊনকোটি জেলার পেচারথলের নালকাটা এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত এক সরকারি স্কুলের শিক্ষিকা। 8 মার্চ শনিবার দুপুরে কৈলাসহরের স্থানীয় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রোকেয়া জানায় যে কয়েক বছর পূর্বে কৈলাসহরের পশ্চিম ইয়াচিখাওড়া গ্রামের বাসিন্দা আব্দুল জালালের সাথে ফোনের মাধ্যমে তার পরিচয় হয় এবং পরবর্তী সময়ে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরবর্তী সময়ে 2025 সালের 20 জানুয়ারি কৈলাসহর আদালতে রেজিস্ট্রি করে দুজনের বিয়েও হয়। কিন্তু বিয়ের কয়েকদিন পর রোকেয়া জানতে পারে যে আব্দুল জালাল রোকেয়াকে বিয়ে করার পূর্বে আরো 2টি বিয়ে করেছে এবং আব্দুল জালালের 4-5টি সন্তানও রয়েছে। এসব জেনে বিয়ের ঠিক 18 দিন পর 2025 সালের 7 ফেব্রুয়ারি রোকেয়া কৈলাসহর আদালতে আবুল জালালকে সেখানে ডিভোর্স দিয়ে দেয় এবং এরপরেই এই পুরো ঘটনা, এই ডিভোর্সের কোনোভাবেই মেনে নিতে পারেনি আবুল জালাল। আইনি প্রক্রিয়ায় ডিভোর্স আটকাতে না পারলেও ডিভোর্সের পর থেকেই নানাভাবে নাকি রোকেয়াকে হুমকি এবং বিভিন্ন ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। 19 ফেব্রুয়ারি গভীর রাতে রোকেয়ার নিজের বাড়িতে ঘুম থেকে উঠে সে যখন ঘর থেকে বেরোনোর চেষ্টা করে তখন আবুল জালাল নাকি তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে রক্তাক্ত করে কুপায় বলেই অভিযোগ। তার কিছুদিন যেতে না যেতে এবং ঠিক 18 দিন পর আবারও ফোন করে হুমকি ধুমকি। তবে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আমি গত 2022 সালে ডিসেম্বরে আমি টেট কোয়ালিফাই করে ত্রিপুরা সরকারের এলিমেন্টারি ডিপার্টমেন্টে এডুকেশন এলিমেন্টারি ডিপার্টমেন্টের শিক্ষিকা হিসাবে আমি পেচারতলে একটা স্কুলে জয়েন করি। গত কয়েক বছর ধরে আমার পশ্চিম ইয়াচিখাওড়ার বাসিন্দা আব্দুল জালাল এর সাথে আমার ফোনের মাধ্যমে কথাবার্তা হয় এবং একটা সম্পর্ক হয়। তারপরে আপনারা শুনলেন তাদের বক্তব্য। ঘটনা কৈলাসহরের পাখিরবাদা গ্রামে। এবার দেখার বিষয় এই অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় এবং যে অভিযোগ তার উপর রয়েছে সেই অভিযোগে কি সাজা হয় সেটাও দেখার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতি, সঙ্গে থাকুন।